সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা? সুর যেন গানের সুর না হয়। কোরআন কারীমকে যদি সুন্দর করে পড়া যায় তাহলে ভালো, কারণ হাদিস তো আছে কোরআনকে সুন্দর করে পড়তে বলেছে, এটা ভালো, এটা অসুবিধা নাই। এর বাইরে যদি কোনো কেউ সুরটাকে প্রাধান্য দেয় তাহলে এটা বেদাত হবে, তাহলে বেদাত হবে। কারণ সালফে সালেহিন ওয়াজের সময় কোনো সুর দিয়ে ওয়াজ করতেন না, কথা বলতেন, এটাই সুন্দর ছিল তাদের। অনেকের ভাষা সুন্দর, বলতে বললেই সুন্দর লাগে, শুনতে ইচ্ছা করে। ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে কিনা? ওয়াক্তের আগে কোনো আজান দেওয়া যাবে না, ওয়াক্তের আজান দেওয়া যাবে না, শেষ। আরেকটা রয়েছে, যাকাত যথাসময় আদায় করা হয়, এরপরে ইনকাম ট্যাক্স দিতে হয়, এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের হিসাব সঠিকভাবে দেওয়া হয় না, সঠিকভাবে দেওয়া হয় না। আচ্ছা, উল্লেখ্য কেবল জাকাতে 10% ইনকাম ট্যাক্সে গণ্য করা, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? ইনকাম ট্যাক্সের দিতে হবে, যেটা জোর করে নিচ্ছে সরকার, এটা দিতে হবে। তবে সরকারি আইনের ফাঁক অনুসারে যদি বেঁচে যান তাহলে দেওয়া লাগবে না। ফাঁক বুঝে, সরকারি আইনটা তো আমার কোনো কারণ আল্লাহ হক দিচ্ছি না, বুঝলেন কথাটা? সরকার নিজেই আইন করছে, নিজেই ফাঁক রাখছে। কি ফাঁক রাখছে? কেউ যদি কম্পিউটার কিনে তার এতটুকু মাফ, কেউ যদি দাতব্য প্রতিষ্ঠান চালাতে এতটুকু মাফ, এগুলো নিবেন, কারণ এগুলো তো দান করা জিনিস। আর নয়, বসেন, আর নয়, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেগুলো ফাঁকের ভিতরে আছে, ওদের দেয়া ফাঁকে যদি আপনি পার পেতে পারেন, পার পেয়ে যাবেন। কিন্তু জাকাতের ক্ষেত্রে কারো দেয়া ফাঁকে চলবে না, আল্লাহ তাআলা দেখতেছেন, এই হিসেবে সবটা ঠিক মতো আদায় করে দিতে হবে। কথা বার্তিকে বুঝছেন? যে ওদের দেয়া ফাঁকে, আইনের ফাঁকে ফেরে গেলে এটা বেড়ে যাবে, কিন্তু আল্লাহর দেয়া জিনিসটা যথাযথভাবে আদায় করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ।